দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মধু উৎপাদন সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন চাঁপাইনবাবগঞ্জের মানুষ। মাঠের পর মাঠ সরিষা ক্ষেত, মধু চাষিরাও ব্যস্ত সময় পার করছে ক্ষেত থেকে মধু সংগ্রহে। তেমনি চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় সব ফসলের মাঠেই দেখা গেছে এমন চিত্র। এসব মাঠ থেকে মধু চাষিরা খাঁচা পদ্ধতিতে মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহে ব্যাপক সাড়া ফেলেছেন। এতে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে সরিষা চাষি ও মৌচাষী দুজনেই। জেলার শিবগঞ্জ, নাচল, ভোলাহাট ও সদর উপজেলার মধু চাষ হচ্ছে। তবে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন নামে জগন্নাথপুর মাঠে নাটোর উপজেলার গুরুদাসপুর থেকে নাটোর মৌ চাষ সমবায় সমিতির সভাপতি মাসুদ রানা প্রায় 140টি বাক্স নিয়ে 20 দিন আগে এখানে 5-6 জন নিয়ে কাজ শুরু করেন। 9 মণ মধু সংগ্রহ করেছেন। আরও প্রায় 18 মণ মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা আছে। সংগৃহীত মধু 500 টাকা কেজি দরে বিক্রি করেন। মধুকে তারা বিভিন্ন পদ্ধতিতে প্রক্রিয়াজাত করে বিক্রি করছেন বলেও জানান। নাটোর থেকে 5টি দল মধু চাষ করছে। প্রতিটি দলে গড়ে 4 জন। ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক আরিফ উদ্দিন জানান, সারা বাংলাদেশে বিসিক থেকে সামান্য প্রশিক্ষণ দেয়া হয়। কৃষি বিভাগ থেকে নামমাত্র তেল বীজ প্রকল্পের আওতা থেকে সামান্য কিছু সহযোগিতা করা হয়। দেশে মধুর চাহিদা হলো 25,000 মেট্রিক টন, উৎপাদন হয় মাত্র 16,000 মেট্রিক টন। বাংলাদেশে প্রতি বছর 50 থেকে 60,000 মেট্রিক টন মধু উৎপাদন সম্ভাবনা রয়েছে। এদেশে সরিষার ফুল, আমের মুকুল, লিচুর মুকুল, কালোজিরার ফুল সহ বিভিন্ন ধরনের ফুল থেকে প্রচুর মধু উৎপাদন করা সম্ভব হবে। বাংলাদেশে 2 জাতের মৌমাছি আছে। ইউরোপিয়ান থেকে আমদানিকৃত মৌমাছির জাত হলো অ্যাপিস মেলিফেরা। এরা অত্যন্ত শান্ত, আক্রমণ করে না। মধু উৎপাদন ক্ষমতা বেশি। আর দেশি জাত হলো অ্যাপিস ডরসেটা। এই জাতের মৌমাছি মধু উৎপাদন ক্ষমতা কম, তবে এরা আক্রমণাত্মক। বাংলাদেশ সরকার যদি মৌ বোর্ড গঠনের মাধ্যমে একটি নীতিমালা তৈরি করে, তবে বাংলাদেশ চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে বলে তিনি মনে করেন। এইবার চাঁপাইনবাবগঞ্জে অনেক সরিষার চাষ হওয়ায় মধু চাষিরা যেমন উপকৃত হচ্ছে, তেমনি সরিষাতে মৌমাছির পরাগায়ন বৃদ্ধি পাওয়ায় সরিষার ফলনও বৃদ্ধি পাচ্ছে। যদি কৃষি অধিদপ্তর বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে মধু চাষে উদ্যুক্ত করে, তবে বেকার যুবকদের কর্মসংস্থান বৃদ্ধি হবে। এবার চাঁপাইনবাবগঞ্জে মাসকলাই বপনের পর বন্যা হওয়ায় সকল মাসকলাইয়ের জমি পানির নিচে তলিয়ে গিয়ে নষ্ট হয়ে যায়। তাই পরবর্তী সময়ে সেই জমিতে সরিষার চাষ করেন চাষিরা। সেই কারণেই এইবার মধু চাষে ব্যস্ত সময় পার করছেন মধু চাষিরা। উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার হলে মধু উৎপাদন বেশি হবে, কর্মসংস্থান বাড়বে এবং সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে বলে মনে করেন চাঁপাইনবাবগঞ্জের এই মৌ চাষের সাথে সংযুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা। আমি মোহাম্মদ জিয়াউল হক, আমার বাড়ি অত্র এলাকাতেই। আসলে এখানে এবার প্রচুর পরিমাণে সরিষা চাষ হয়েছে। সবথেকে ভালো যেটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে এই যে মৌ চাষের মাধ্যমে যেমন আর্থিকভাবে যারা মৌচাষী তারা যেমন উপকৃত হচ্ছে, তেমনি এই মৌচাষীর মাধ্যমে যে ফুলে পরাগায়নের মাধ্যমে সরিষার উৎপাদনটা বৃদ্ধি পাচ্ছে, এখানে উভয় পক্ষ উপকৃত হচ্ছে। তা আমি মনে করি আমরা এখানে এসে যেটা দেখতে পেলাম বা বুঝতে পারছি, এইটা যদি কৃষি অধিদপ্তর সঠিক পরামর্শ এবং